আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমার দোকানের জন্য কলকাতা থেকে কিছু ট্রফি এসেছে আর সেই ট্রফিগুলোকে আমি এখন খুলছি। আসলে এই ট্রফিগুলো আনা প্রায় আমার অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা ভয়েস ওভার করে এডিটিং করতে পারিনি, তাই এই ভিডিওটা আসতে প্রায় অনেক লেট হয়ে গেছে। আমি প্রায় দোকানের জন্য সব জায়গা থেকে প্রোডাক্ট কিনি, তবে এসব ট্রফি বা জার্সি গুলো আমি কলকাতা থেকে নিয়ে আসি এবং আমার দোকানে যেসব স্টেশনারি প্রোডাক্ট আছে সেসব কিন্তু মালদা থেকেই পারচেস করি। এছাড়া আমি দোকানে যেসব গিফট আইটেম আছে এবং কিছু অ্যাক্সেসরিজ যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু আমি মালদা থেকে উঠাই, আবার কিছু কালীচক থেকে উঠাই এবং তার সাথে চাষবিস মোড় থেকে আমি গিফটের প্রোডাক্ট গুলো পারচেস করি। তবে আমাকে অনেকে বলে তুমি এসব জিনিস কলকাতা থেকে কেন উঠাও না। আসলে আমার দোকানটা এখন অনেকটাই ছোট এবং স্টকও প্রায় অনেক কম আছে, সেই হিসাবে কলকাতা থেকে যদি মাল কিনি তাহলে আমাকে একেবারে বেশি করে পারচেস করতে হবে, না হলে আমার যাতায়াতে ভাড়াটা আছে সেটা অনেক বেশি পড়ে যাবে। তাই আমি অল্প অল্প করে মালদা থেকে একটু বেশি পয়সা লাগলেও আমি কিন্তু লোকালে মাল কিনি। তবে ইনশাল্লাহ ইন ফিউচারে কলকাতা থেকে মাল পারচেস করার প্ল্যান রয়েছে। আসলে আমার এই ট্রফিগুলো অনেকদিন ধরে কেনার প্ল্যান চলছিল, কিন্তু আমাকে সেখানকার হোলসেলার গুলো বললো কিছুদিন ওয়েট করে না, তাহলে আমাদের এখানে নতুন নতুন 2026 সালে যে ট্রফিগুলো আছে সেগুলো কিন্তু ঢুকে পড়বে। তাই আমি 1-1.5 মাস ওয়েট করার পর ফাইনালি কিন্তু নতুন নতুন এই 2026 সাল ট্রফিগুলো অর্ডার করেছি এবং কিছু আগেকার ডিজাইন ট্রফিগুলো নিয়ে এসেছি। তবে এগুলো প্রত্যেকটা দাম কিন্তু হাই কোয়ালিটি এবং ভেবেছি রোজার পরে আবারও নর্মাল কিছু লোয়েস্ট প্রাইসের মধ্যে যে ট্রফিগুলো আছে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। আমার এই ট্রফিগুলো অর্ডার করার পর তারাই আমাকে বাসে করে পাঠিয়ে দিয়েছে। তারপর আমাকে মালদায় যে বাসে পাঠিয়েছে তাদেরকে রিসিভ কপি দেখিয়ে এই মালগুলো রিসিভ করে নি। তারপর এই ট্রফিগুলোকে নিয়ে আসার পরে এখন আমি এক এক করে বক্সগুলো খুলে সবকিছু কিন্তু সেট করে দিলাম। আসলে ট্রফিগুলো যখন সেলফ থেকে শেষ হয়ে গেছিল তখন দেখে মনে হচ্ছিল যে দোকানটা অনেক খালি খালি লাগছে, কিন্তু এখন এই ট্রফিগুলোকে নিয়ে আসার পর সাজানোর পর মনে হচ্ছে দোকানটা অনেক ভরে গেছে। আমার এখনো মনে পড়ে যখন আমি প্রথম ট্রফি নিয়ে এসেছিলাম মালদা থেকে, তখন প্রায় আমি 3-4টা ট্রফি নিয়ে এসেছিলাম। তারপরে কলকাতা থেকে প্রথমে আমি অল্প কিছু ট্রফি নিয়ে এসেছিলাম। এই নিয়ে আমার প্রায় কলকাতা থেকে 4-5 বার ট্রফি নিয়ে আসা হয়ে গেল। তবে আমি নিজে গিয়ে 3 বার নিয়ে এসেছি আর 2 বার এরকম করে অনলাইনে আমি অর্ডার করে নিয়েছি। আমি আসলে নিজে থেকে এই কারণে যাই যে আমার যেটা পছন্দ হবে সেটা আমি দেখে নিয়ে আসতে পারবো, আর অনলাইনে দেখে অর্ডার করলে প্রায় 10-15টার মধ্যে আমাকে চুজ করতে হয়। তবে এখন যেহেতু রমজান মাস চলছে আর এই রমজান মাসে খেলাধুলা বা কোনো টুর্নামেন্ট যেহেতু এখন চলে না, সেই ক্ষেত্রে ট্রফিগুলো কিন্তু এখন বিক্রি কম হবে। তবে এই রমজান মাসে ঈদের পরে ইনশাল্লাহ আমাদের এখানে টুর্নামেন্ট এবং খেলাধুলা স্টার্ট হবে এবং সেই খেলায় আমাদের এখানে ট্রফিগুলো বেশ ভালোই সেল হবে। যারা যারা আমার এই ভিডিওটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যে থেকে দেখছো, তারা যদি মনে করছো যে কোনো টুর্নামেন্টের জন্য ট্রফি অর্ডার করবে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, দিয়ে এই ট্রফিগুলো নিতে পারো। এছাড়া যাদের যাদের দোকান আছে তারা যদি মনে করছো যে তোমরা তোমাদের দোকানের জন্য বিক্রি করার জন্য এইসব হোলসেল প্রাইসের মধ্যে এরকম ট্রফিগুলো উঠাবে, সেটা আমার সাথে কন্ট্যাক্ট করে ট্রফিগুলো নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।